হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে কিন্তু আমার বাসাতে শুক্রবার উপলক্ষে কি রান্না হচ্ছে জানেন? তো আজকে কিন্তু আমি রান্না করছি বিরিয়ানি। তো বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এই যে এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি, আর এখানে আমি এই যে গোটা গোটা আলু বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আমি রান্না করব এই বাসমতি রাইসের বিরিয়ানি। মানে সকালে উঠে ওই আমার মেয়ে তার বাবাকে বলেছে যে বাবা আজকে বিরিয়ানি খাবো। তোর বাবা আমরা ঘুম থেকে ওঠার আগে যাই বাসমতি রাইস আর নিয়ে আসছে এই যে খাসির মাংস। তো এই খাসির মাংস দিয়ে আমরা কিন্তু আজকে বিরিয়ানি করে ফেলবো। তো পুরো রেসিপি দেখার জন্য কিন্তু আমার সঙ্গেই থাকতে হবে। তো আমি এখন এই বাসমতি রাইসটা রান্না করার জন্য আমি কিন্তু এটা প্যাকেটটা খুলে নিলাম। নেয়ার পরে আমি এটা একটা পাতিলে ঢেলে নিয়ে সুন্দরভাবে এটা ধুয়ে নিতে হবে। বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখা যাবে না। এই চালটা বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে চালটা কিন্তু মাঝখান দিয়ে ভেঙে যাবে, আর ভেঙে গেলে কিন্তু এটা কি নর্মাল চাল নাকি বাসমতি রাইস এটা কিন্তু বোঝা যাবে না। আপনার ভাতগুলো মানে পোলাও কিন্তু ছোট ছোট হবে। আর এই জন্য আমি কিন্তু মানে ঝটপট করে ধুয়ে নিচ্ছি। এটা ধুয়ে একটা ছ্যাঁকনাতে তারপরে আগে থেকে চুলাতে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। আর এই গরম পানি বসিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এই গরম পানির ভিতরে চালটা ঢেলে দিলাম। দিয়ে আমি এটা একটু ফুটে গেলে আমি চালটা পানি ঝরিয়ে নিয়েছি। পাশাপাশি কিন্তু আরেকটা কড়াইয়ে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের ভিতরে। আর আমি আরেকটা কড়াইয়ে দিয়ে দিলাম কিছু গোটা গোটা আলু। কারণ বিরিয়ানিতে যদি আলু না দিই তাহলে কিন্তু মজা লাগবে না। এটা একটা সৌন্দর্য এবং মজাও। অনেকে আলু খেতে পছন্দ করে, অনেকে আলু খেতে পছন্দ করে না। কিন্তু আমি সুন্দর করে ভেজে নিব, ভেজে কিন্তু লাল লাল করে নিব। আর পাশাপাশি কিন্তু আমি কিছু মশলা দেখতে পাচ্ছেন তাওয়াতে দিয়ে এটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। নিয়ে পাটাতে কিন্তু গুঁড়া করে নিয়ে কিন্তু আমি একটা মানে বিরিয়ানির মশলা তৈরি করে নিয়েছি। আর পাশাপাশি আমি কি কি ইউজ করব আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। কিছু আমি কিন্তু হাতের কাছে রেডি করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখন বেরেস্তাটা ভেজে উঠিয়ে নিলাম। আর এই কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিব খাসির মাংস। তো খাসির মাংসটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে, দিয়ে একটু লাড়াচাড়া দেওয়ার পরে আমি একে একে সব মশলাগুলো এখানে অ্যাড করে আগে বেরেস্তা যেহেতু আমার বেশি লাল হয়ে গিয়েছে এই জন্য আগে আমি লাড়া দিয়ে নিলাম, মাংসের সাথে বেরেস্তাটা একটু মিক্সড করে নিলাম। তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। আমি কিন্তু সব বাটাগুলো এক জায়গায় বেটে নিয়েছি। তারপরে আমি যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম বিরিয়ানির জন্য সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম মাংসের ভিতরে। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি কিছু হলুদ। হলুদটা কম ইউজ করবেন কারণ বেশি হলুদ দিলে কিন্তু বিরিয়ানির কালারটা খিচুড়ির মতো হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া। তারপরে আমি কিন্তু সুন্দর করে এটা লাড়া দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এটা দিয়ে দিব একটা প্রেশার কুকারে, কারণ প্রেশার কুকারে না দিলে মাংসটা কিন্তু শক্ত শক্ত থাকবে। সরি গাইস, এই পুরো ভিডিওটা করতে নিয়ে মানে আমি এতটা অসুস্থ হয়ে গিয়েছিলাম কারণ প্রচণ্ড গরম উঠেছিল। আপনারা জানেন আজকে প্রচণ্ড গরম ছিল। আর এই জন্য দুপুরে বেলা মানে ভিডিও করতে নিয়ে অনেক দেরি হয়ে যাচ্ছিলো। এই জন্য আমি ঝটপট করে রান্নাটা করে ফেলেছি। আমি বলেছি কোনো ভিডিও করা লাগবে না, কারণ অনেক অসুস্থ। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনাদের কেমন লেগেছে আমি জানি না। আমি আরেকদিন যখন রান্না করব আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার এই কাচ্চিটা মানে বিরিয়ানি এবং কাচ্চি বলা যেতে পারে, এটা কিন্তু পুরোপুরি পুরন ঢাকার সেই কাচ্চির মতনই হয়েছে। এখানে কিন্তু আমি কিছু ঘিও অ্যাড করে দিয়েছিলাম, গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি, এখানে কিছু চিনি অ্যাড করে দিয়েছি, মানে অনেক সুস্বাদু হয়েছে গাইস। আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমার রান্নাটা কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।